আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরেই ফেসবুক একদম ওপেন করাই যাচ্ছে না, জানেন তো? ফেসবুক ওপেন করলে বিভিন্ন ধরনের নিউজ দেখতেছি, আর এমন এমন নিউজ দেখতেছি মাথা পুরো ঘুরে যাইতেছে। আর এর মধ্যে এমন একটা নিউজ যেটা সম্পর্কে আমি এখন বলবো, সেটা হচ্ছে সুস্মিতা সম্পর্কে। সুস্মিতা আর পলাশ সাহা যে নিউজটা, আমার মনে হলো যাই হোক, আমি যতটুকু বুঝেছি এই নিউজগুলো দেখে, সেখান থেকে আমার অ্যাটলিস্ট কিছু বলা দরকার, যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছি। দেখেন, প্রত্যেকটা মেয়েই তো সংসার করতে আসে অনেক অনেক স্বপ্ন নিয়ে। হয়তো সুস্মিতা সাহাও আসছিল অনেক স্বপ্ন নিয়েই সংসার করতে, কিন্তু তার অপরাধটা কি ছিল জানেন? ও গরিব মানুষের মেয়ে ছিল। একটা সাধারণ পরিবারের মেয়ের কোনো অধিকার হতে পারে না একটা ভালো প্রতিষ্ঠিত ছেলের সঙ্গে, একটা ভালো ফ্যামিলির ছেলের সঙ্গে সংসার করার। তার জলজান্ত প্রমাণ রেখে গেল পলাশ সাহা এবং পলাশ সাহার মা। কারণ উনি না, এই যে নিউজে বারবার দেখছিলাম যে কি সাবলীল ভাবে কথা বলতেছে, যে নাকি তার ছেলেকে এত প্রচন্ড ভালোবাসে। ভাই, এত ভালোবাসে একদিনের মধ্যে হারাই গেল। সে তার ছেলেকে নিয়ে কোনো প্রকার কোনো শোক প্রকাশ করতেছে না, জাস্ট তার ছেলের বউয়ের প্রতি তার ঘৃণাগুলো প্রকাশ করতেছে। এটাই একটা মায়ের তার সন্তানের প্রতি ভালোবাসা? পলাশ সাহা বিয়ের পর যখন প্রথম শ্বশুর বাড়িতে যায়, তখনও নাকি তার মাকে নিয়ে গেছে সাথে করে। মানে চিন্তা করে দেখেন, এগুলোকে ভাই ভালোবাসা বলে না, আলগা পিরিত বলে। আর এই মায়ের আলগা পিরিতের জন্যই কিন্তু তার ছেলেটা মরলো। আর যদি এই আলগা পিরিতটা না থাকতো, আজকে সুন্দর করে তার ছেলে বেঁচে তার বৌমার সঙ্গে সংসার করতো। এই ধরনের মাদের আমার একটাই কথা বলার আছে, আপনাদের বাবুদের যদি পরের হাতের মেয়েদের, গরিব মানুষের মেয়েদের হাতে তুলে না দেওয়ার ইচ্ছা থাকে, কেন বিয়ে দিয়েছিলেন? ওই মেয়েটার জীবনটা কেন নষ্ট করলেন? সুস্মিতার মতো মেয়ের জীবনটা আপনি কেন নষ্ট করলেন? মানলাম মানলাম আপনার ছেলেটা বাবু আপনার কাছে, তাহলে এই বাবুটার কেন বিয়ে দিলেন? আপনি তো সারা জীবন কোলে করে নিয়ে শুয়ে থাকতে পারতেন। আর তার জন্য আরেকটা মেয়ে নিয়ে আসলেন কেন? যদি তার কাছে তাকে নাই যেতে দিবেন, তার সঙ্গে তাকে সংসার না করতে দিবেন, ছেলের সংসারে ছেলের বউকে মেনে নিতে যদি আপনাদের এতই কষ্ট হয়, ভাই বলি কি, আপনাদের ছেলের আপনারা বিয়ে দেন না। আর আপনাদেরও বলি ভাই, যদি মার প্রতি এতটাই আপনারা পিড়িত উতলায় পড়ে না, তাহলে অন্য একটা মেয়েকে নিয়ে এসে তার জীবনটা নষ্ট করেন না, মাকে নিয়েই বাকি জীবনটা পার করে দেন। সে তার হাজব্যান্ডকে হেসে হাই বাই এগুলো কিছু দিতে পারে না। এটা কোন জগতে আসি আমরা 2025 সালে এসে? আজকে আমার লজ্জা করতেছে, বিলিভ মি, আজকে আমার লজ্জা করতেছে এই টপিকস নিয়ে কথা বলতে। কিন্তু এর মধ্যেও আমরা কিছু পাবলিক আছি সুস্মিতা সাহার যে দোষগুলো ধরতেছি। আপনারা একবার চিন্তা করেন তো, যে আপনি ওই জায়গায় থাকলে কি করতেন? চিন্তা করে দেখেন, ওই সুস্মিতার জায়গায় আপনি যদি থাকতেন, তাহলে আপনি কি করতেন? মেয়েটা তার শ্বশুরবাড়ির লোকজনের হাত পায়ে পর্যন্ত চেপে ধরেছে যে আমাকে সংসারটা করতে দেন, আপনার মাকে বোঝান একটা মেয়ে তার সংসার টিকানোর জন্য আর কি করতে পারে। আপনারা যারা চোখ বন্ধ করে সুস্মিতার উপরে নির্বিচারে সব দোষগুলো চাপিয়ে দিচ্ছেন যে বউরাই খারাপ, তারা একবার ওর চোখের দিকে তাকিয়েছেন? ও নিজের হাজব্যান্ডের মৃত্যু শোকটা পালন করতেছে, ওর মা নয় কিন্তু। আর তাছাড়া ওর মায়ের জন্য তো পড়ে আছে দুটা ছেলে, যারা তার টেক কেয়ার করবে। কিন্তু ওই মেয়েটার জন্য কি পড়ে থাকলো? তবে আমাকে খারাপ বলেন আর ভালো বলেন, আমি একটা কথা বলতে ভাই বাধ্য হচ্ছি, এসব পলাশ সাহাদের মতো কাপুরুষ ছেলেদের আর কোনো জবে মানাক বা না মানাক, ডিফেন্সের জবে কিন্তু মানায় না। কারণ একজন মেরুদণ্ডবিহীন ছেলে কিভাবে দেশের মেরুদণ্ড হবে বলেন? যে কিনা মেরুদণ্ডের সঙ্গে দাঁড়িয়ে তার মাকে বলতে পারে না আমার বউয়ের সঙ্গে আমি সংসার করতে চাই, আমার বউকে আমি ভালোবাসি, কাপুরুষের মতো মারা যাই। তাদের জন্য ডিফেন্সের জব নয়। পুরুষ ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা আপনাদের মাকে ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন, এটা কোনো সমস্যা না, কিন্তু এত বেশিও ভালোবাসেন না যাতে আপনাকে মরতে হয়। এবং আপনি যার দায়িত্ব নিয়ে, যাকে আপনার বাড়িতে নিয়ে এসেছেন সংসার করবেন বলে, তাকে অথৈ সাগরে পড়তে হয়।